ফুলের মধ্যে যায় তাও হ্যাঁ হায় রে নীলা গো তুমি যে ঘরে যা শোকা অক দিমু না তো খাইবে আর দিমু না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আর আজকে 2 দিন পরে খেতে আসলাম, সময় পাই না, কাজে ব্যস্ত। একলা মানুষ হলে যা হয়, সংসার জীবনে একলা মানুষ হলে একটু টাফই হয়। এই বাজার করা, এখানে যাওয়া ওখানে যাওয়া, হ্যাঁ, মানে সব দিকে তাল সামাল দেওয়া খুব কষ্টকর হয়ে যায়। যাই হোক, সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগলো। এই যেগুলো হচ্ছে কুমড়া গাছ আর শশা গাছ। এই যে শশা গাছ আর কুমড়া গাছগুলো অনেক 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 বড় হয়ে গেছে। এই যে এ পাশে কত সুন্দর হয়ে গেছে কুমড়া শশা গাছ। আর এই যে আমার পেঁয়াজ গাছ, এই যে পেঁয়াজগুলো হচ্ছে মানে কেল দেওয়া হয়ে গেছে আর কি। আমরা বলি কেল বা লাঙ্গল টানা, যেটাকে বলি না কেন, এগুলো দেওয়া হয়ে গেছে। আর আমার রসুন কেবল বের হচ্ছে, এই যে একটু একটু বের হইতেছে। আর ওইদিকে মামি আসছে, বড় খালা একটু নিড়ানি দিয়ে দিতেছে। মামি শাক নিতেছে, শাক নিয়ে যাবে। তো শাকগুলো বিক্রি করা হয়েছে, কিছু মানুষকে দেওয়া হয়েছে। তো মামি নিয়ে যায়, খালারা নিয়ে দেখাচ্ছে, সমস্যা নেই। এই যে এইখানে এই যে আলুর গাছ, এই যে আলুর গাছগুলো আমার বড় বড় হয়ে গেছে। এই যে আলুর গাছ। এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই রসুন পেঁয়াজ আলু এই তিনটেই যাতে আমার ভালো হয়। শাক দেওয়া ভুল করছি আমি, এটা বিশাল ভুল করে ফেলছি। শাক না দিলে কিন্তু এগুলো আরও ভালো হইতো। তো যাই হোক, এখন আবার ভালো হবে, সমস্যা নাই। এখন যেহেতু আগাছা মুক্ত হয়ে গেল, মানে শাকগুলো তুলে ফেললাম। এই যে আর অল্প একটু আছে শাক এই কোনাটাতে, মানে এই শাকটা, এই যে শাক আমাদের। আর আর ওই যে পাশে আমার হচ্ছে এইটুক শাক উঠাবো আমরা, আজকেই শেষ করে দিব। এই যে তারপর হেঁটে গেল। আর এটা হচ্ছে পালং শাক। এই যে পালং শাকগুলো হইতেছে, পালং শাক মানে দেরিতে হয়। এই যে পালং শাক, আর ওই যে পাশে হচ্ছে ধনিয়া, এটা বেট করে আলাদা দেওয়া হয়েছে। তবে সরিষা শাকগুলো এত তাড়াতাড়ি উঠবে আমি ভাবতেও পারিনি। মামনি, সরিষা শাকগুলো খুব বড় হয়েছে না? খুব বড় হয়েছে তাড়াতাড়ি, মানে রোয়া গেলে না। এখন ক্ষেত খামার, এই যে পাশে মানুষের ভুট্টা লাগাইছে, অবশ্যই যে ভুট্টাও বড় হয়ে গেছে। কয় দিনের ব্যাপার, একটা নাই ক্ষেত খামার আবার সেই সবুজে সবুজ হয়ে যেতেছে। কৃষিকাজ এমনই। দানার কাছে কিছু পাঠাইও শাক। সাইন দেবো, তো ঠিক আছে, ওর কাছে পাঠাই দিয়ে তাইও। আজকে সকাল সকাল বসে বললাম, কয়দিন থেকে রান্ধিতে একদম মনে করেন যে বিকেল হয়ে যায়, দুপুরে খাবার খাইতে খাইতে খাই 4টা বাজে, 4:30 বাজে। এই জন্য আজকে বেশি দেরি না করে সকাল সকালে উঠে পড়ছি আর সবকিছু নিয়ে আসলাম সকাল সকালে কাটা বাছা করার জন্য। আজকে জানি দুপুরের ভাতটা ঠিক মতো খাইতে পারি। এই জায়গায় ঢোকা বেগুন নিছি, এই যে ঢোকা বেগুন, তারপরে চিংড়ি মাছ আর মুরগির আত্ম। আগে চিংড়ি মাছটি বেছে নিই। ছোটখাটো একটা দোকান নিয়ে বসলে? হ্যাঁ, সকাল সকাল ছোট একটা দোকান। চিংড়ি মাছ কি নরম হয়েছে নাকি এবার? না, এটি মাথা তো এমনই। এটা এমনই না? হ্যাঁ, অনেকদিন থেকে কই যে বেগুন দিয়ে খামো চিংড়ি মাছ। চিংড়িটি ভালো আছে, ভালো এটি আছে? নদীর। নদীর না? হ্যাঁ, দল্লার না রত্না এরা লাই জানে। এগুলো নদীরও না, দল্লারও না, রত্নাইরও না, এগুলো হলো বিলের। বিলের চিংড়ি দেখবে কালা, বুঝছে? বিলের হুম, বিলের গিলে কালা আরো থাকে। ছোট ছোট থাকে। এটা ফিরে এক সাইজের রয়েছে। হ্যাঁ, এটা তাহলে বিলেরও না, এটা চাষের। না হুম, চাষেরও না, এটা এটা নদীরই। নদীরই তো এক সাইজ। হ্যাঁ,
ওরা বাছাই করছে মনে হয় না, বাছাই করে নিছে। বাছাই করে বড়গুলো আলাদা বিক্রি করে, ছোটগুলো আলাদা। মুরগির হাত পা ভালোই লাগে, মাঝে মাঝে খাওয়া ভালো লাগে। আর ওই যে চিংড়ি মাছ আজকে দুইটাই রান্না ভালো হবো, দুইটাই খাবার ভালো আছে। হ্যাঁ, তুমি সকালবেলা কোনে গেছিলে? ওই খেতে গেছি, মামানি শাক নিয়ে গেল তো, হুম। শাক দিলাম একটু যে রেহানার জন্য, মমতা বোনের জন্য। শেষ হয়ে দিতেছে না কি কও, ও ওয়াইফে বাদ পরে কেউ হতে। ইয়া গাছটি কেমন হয়েছে? আলু গাছ, আলু গাছ, আলু গাছ ভালো হয়েছে, শশা গাছ, শশা গাছও ভালো হয়েছে। আল্লাহ শশা গাছ একটা আনবার গো, আনো না, প্রতিদিনই যাও। আনমনে বাড়ির মধ্যে আয়না বাড়ির মধ্যে গেড়ে দিলি তো হয় লাউ গাছ। এরপরে যদি আবার খেতে যাও একটা শশার গাছ আইনা দিও আমার, এই যে এনে লাগাই দিম। ওই দেখো লাউ গাছ লাগাইছি না, কি সুন্দর হয়েছে। আমি তো খেতের মধ্যে যাবার পাবো না, আল্লাহ এনে শশা ধরলে তো খাইবার পাবো এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে। আচ্ছা আনমনে তোমার কইতে 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 তারপরে শুনে যাও। বাড়ির মধ্যে লাগাইলে তাও যখন তখন খাইবা যাবো, মন চাইলেই খাওয়া যাবে। আর খেতের মধ্যে থাকে এ যায় কামে, হয়ে যায় কামে, তুমি থাকো ব্যস্ত, কাক কই কাক না কই। বেগুন না ধরতেছে রে। হ্যাঁ, হ্যাঁ পানি দিও, এই সময় ধরে তো, পানি দিও, পানি না দিলে ধরবো না। এই যে দুটো বেগুন, ওই পাশে একটা আছে, তিনটে বেগুন। ধরুক আর না ধরুক, বাড়ির মধ্যে একটা শোভা না, কত সুন্দর। না ধরতেছে তাও ভালো, তো সমস্যা কি? মানুষে ফুলের গাছ লাগায় না, আমি আর ফুলের গাছ লাগাবো না, চিন্তা করতেছি। আমি সবজি গাছ লাগাবো, সবজি গাছে ফুল ধরবো, ভালো দেখা যাবো। সবজি ধরবো, ফুল ধরবো, কত সুন্দর। ফুলের গাছ লাগাই কি লাভ, সবজি বাগান করাই ভালো। আদা, গরম মশলা, জিরে একসাথে বেটে দিই ওই মুরগির ঠ্যাঙের জন্য। এটি গোটালটা দিলি না খাইবার পাও না, দাঁতের তলে পেরেস পেরেস করে বেটে দিই এখানে। কাঁচা মরিচ আর পেঁয়াজ বেটে নি, বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করবো এর জন্য। চিংড়ি মাছটা ভাজা নি, তেল দিয়ে দিই। চিংড়ি মাছ দিয়ে দিই। একটুখানি নুন দেই,
হলুদের গুঁড়া, চিংড়ি মাছগুলো কি সুন্দর লাল হয়েছে, টপটপ হয়েছে, নামাই নেই। একটু তেল দিয়া বেগুন দিয়ে লাগাইছে। বেগুনটা হালকা করে ভাজা নিলাম, নামাই নি। তেল দিয়ে দিই, কটা আস্ত জিরা দিয়ে দেই, পেঁয়াজ কুচি, পেঁয়াজ মরিচ বাটা দিয়ে দিই, রসুন বাটা, হলুদের গুঁড়া, নুন, একটুখানি পানি দিয়ে দিই। মুরগিটা কটা চাউল দেওয়া না, যা নিতে বলবো। বেগুন দিয়ে দিই, মশলা কষানো হয়ে গেছে, কাঁচামরিচ বাটা দিছি তো কালারটা অন্যরকম হয়ে গেছে। বেগুন দিয়ে দিই, এবার একটু পানি দিয়ে দিই। কষাই নিয়ে তারপরে জলের পানি দিয়ে দিই। জলের পানি দিয়ে দিলাম। ঢাকনাটা উঠাই নিয়ে ভালো করছে, মাছ দিয়ে দিই, চিংড়ি মাছ দিয়ে দিই। এবার কি সুন্দর দেখা যাইতেছে আমার কাছে, লাল টপটপা।
চিংড়ি মাছ না আরো আছে বুঝছো আলুর ডাল খামো হ্যাঁ যাবো নতুন আলুর ডাল সুন্দর হবো সেই মজা লাগবে মাছটি দেখেই ভাল লাগে দেখো না কি সুন্দর ধনিয়া পাতা দিয়ে দিই এবার একটু নুন কম আছে তো নুন দিয়ে দিই চিংড়ি বেগুন হয়ে গেছে নামাই নি এবার হচ্ছে মুরগির পা রান্না করি সরিষার তেল দিয়ে দিই দুইটা তেজপাতা রান্ধিতে রান্ধিতে তার রোদ এসে গেল পেঁয়াজ কুচি নতুন আলু দিয়ে আনতে খাইবে না আলু আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই জায়গায় আমি সব মশলাই দিয়ে দিলাম তেলের মধ্যে আদা রসুন জিরা বাটা মশলা বাটা পেঁয়াজ বাটা একটু কাঁচামরিচ বাটা সবই দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিই একটুখানি পানি দিয়ে দিই মুরগির ঠ্যাং গুলা বাড়িতে কিন্তু মেলা দিন পর নিয়ে আইছো না 1 মাসই হইতেছে 1 মাস আগে খাওয়া হয়েছিল এটি আবার ভালোই লাগে খাইতে মানে হাড়িয়ে দিত খাইতে ভালো লাগে এর সাথে যে গিলা গিলা থাকে মানে গুদা গুলা থাকে ওটি আরো ভালো লাগে আগে তো এগুলো কেউ খাইতেই না এখন দিয়ে মাংসের থেকে এটির দাম বেড়ে গেছে ব্রয়লারের থেকে কিন্তু এটির দাম বেশি হয়েছে এখন মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিই মুরগির ঠ্যাং সাথে কটা আলুও দিয়ে দিই দেশি আলু লাল কাঠ একসাথে কষাই নিই আমি তো আজকে দিলাম এটা নতুন দেশি আলু লাল আলুটা কালকে নিয়ে আসছে ছোট ছোট আলুগুলা এটা তো স্বাদ থাকার কথা এখন আল্লাহ জানে কি বানানো হয় তুমি তো না করছিলে আমি খাওয়ার নিয়ে দিলাম আমার খাওয়ার ইচ্ছা করছে আশা করা যায় ভালো লাগবো সেদিনকার মতো আলুটা না খাওয়া এটা বড় বড় আলু কাটি নিলাম আর দেশের দেশি আলু কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিই
আমার মনে আসে গেছে হয় আসলো মনে হইলো আর খাবার তো নাই সকালে একটা আসছিল ওটা খাইয়া দিয়ে গেছে টাইমে টাইমে 2 দিন থেকে খালি টাইমে টাইমে আসতেছে খাইবে নিবে বাড়ির থাকে না খাবারটা খায়া জায়গা মাছ সিদ্ধ করি এখন আর কোনো মুখে যাওয়াবো না কিন্তু কয়ে দিলাম থাকে কোনে ওই থাকে কই রাতে বাড়িতে থাকে রাতে বাড়িতে থাকে আর টাইমে ভোরবেলা উঠে জায়গা ভোরবেলা উঠে কই যায় ভোরবেলা উঠে জায়গা 10টা বাজে আইসে ওই যে নাস্তা খাইয়া দেয় জায়গা আবার এই যে দুপুর হয়েছে এখন আইসে কয় টাকা কামাই হলো পুষ করতাম কয়টা হ্যাঁ কামাই করে নিয়ে আসলে কটে কো টিয়া কো না হ্যাঁ কটা বাজে গেছে 10টা 11টা 12টা 1টা 4 ঘন্টা কি খেটে নিয়ে আসলে টিয়া কো একটা হতো নাই ভোরবেলা গেছাও 3টা 3:30 বাজে উঠে গেছাও 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা বাজে বাড়িতে এসেও আল্লাহ গো 7 ঘন্টা ওই কি করছে এই 7 ঘন্টা কোন কাটে ধুই আসলো নাই আমরা টাইম দিছি কইছে এই যে মাছ মনা মনা এ মনা আর শুনবো না এই যে মাছ এই যে আর মাছও খাবো না মাছ মাছ ভিজেছি এই রান্না দিম খালি সিদ্ধ করে দিম রাগ করছে না ওই রে আর থাকে তো আর রাত পানির মতো না না কদে আমি ইন্দুর গুলাতে মাইরে থুয়েছিলাম এটা তঙ্গরিতে উপকার হলো খেত খামারের তুমি যে কয়টা ইন্দুর মারছে বুঝা গেছে তুমি তার গার্লফ্রেন্ড খুঁজবে নাকি ওই গার্লফ্রেন্ড খুঁজবে তো না এটি রান দিলে এখন কালকের দিন করবো দাও দাও ওই সিদ্ধ করে দাও লবণ দিও না না এমনি খালি পানি দিয়ে সিদ্ধ করে দিই হ্যাঁ সেই খুশি হয় সেই খুশি হয় খালি সিদ্ধ কাঁচাটা তো গন্ধ গেছে না সিদ্ধটা পাইলে এতক্ষণে চুপ করে থাকে মুরগির ঠ্যাং হয়ে গেছে নামাইনি এই কড়াইয়ে এই মুনার জন্য এখন মাছ সিদ্ধ করি করলি আজকের মনে আমার রান্না করা শেষ আর রান্ধি না তার মধ্যে তো নুন টুন কিছুই দেবো না পানি এনে দিই এখন ভাত খাইতে বসছি এ এসে আমার পাশে বসলো ও অবশ্য খাইলো আলাদা করে না তুমি মাছ দাও না এক মাছ দিলাম না ওর জ্বালায় আমি গাও দিবে খাই না তাহলে খিলে দিলে গোসল করে আসলাম তাহলে মাছ দিছো তারপরে মাছ সিদ্ধ দিলে ভাত দিলে ও এসে আবার আমার শাড়িতে বসলো ভাত পানি সবই দিলে মানা হ্যাঁ মানা গোসল করলাম মানা এই খাওয়াই নাই খাওয়াই নাই কালা নিস মুখ দিয়ে আছে তার মানে খাওয়া হয়েছে আর একদম শাখা এসে যে কালা এসে কালা মানে গেছে হ্যাঁ ওই তো খাইলো বাস ওই তো খাইছে কালাক দাও সাইডে ভাত দাও কালাক দাও দেবে এই তো খাইছে মনা খাইলো ওই কালাক দাও সাইডে ইরে মানিক মুখটা বেরিয়ে আঙ্গবে কালা দলা সদা দেখো এসে কেমনে চুপ করেছে আমার সাথে খাবো এখন আমি তুলে তুলে আলদা পাবে দিমু হ্যাঁ হেডি খাবো হেই ছোট বাচ্চা করে মতো মুরগি আছে মুরগি ঘরে পদ্ধতি দাও মুরগি দাও একর দাও কালাক দাও মনা তো খাইছেই আবার আমার সাথে বসে আমি উঠে উঠে দিমু মনা হিনে খাবো আবার ও তো ছোট বাচ্চা আছে ও এমন আনে বিসমিল্লাহ নাও খাও খাও যে মাছ দিছি তো খাও আরে বাবা এই যে মাছ এই যে নাও খাও
ওইখানে খাবো না, পেট ভরা আছে ভাই, এখন খাবো না গো। আর দুষ্টিমি করতেছে। আচ্ছা বসে থাক, থাক, সমস্যা নেই, আমার কি সমস্যা হয় যদি বসে থাকে, থাক। কালাক দাও সেটে। বিসমিল্লাহ। বেগুন দিয়ে চিংড়ি মাছ ভালোই লাগে, স্বাদ আছে। আয় গেল অনেক দূর দূর দূর। বেগুন দিয়ে চিংড়ি মাছ, এটা নাজমিনের আইডিয়া। ও বলতেছে কালকে বেগুন দিয়ে চিংড়ি মাছ দেখাবো। খাও, যদি ভালো লাগে খাও, সমস্যা কোথায়? কে ভালো লাগে না? ভালো আছে। দেখি পা দাও তো। এসে থাক। আলুটা দিয়ে একটু খাই। খাও তুমি, এটা মাথা খাও, মাথা নেব না তুমি, খাও। আলুটা তো মজাই লাগে রে। দেশি আলু যে, দেশি আলু যে, দেশি আলু ওই জন্য না। আজকে মুরগির হাত পা ভালো হয়েছে তোমার, ইয়ের সাথে বেগুন আর চিংড়ি মাছের সাথে। হ্যাঁ, মুরগির হাত পা মজা লাগতেছে। স্বাদ আছে ভালোই, মাঝে মাঝে খাওয়া লাগে না। হ্যাঁ সবই খাওয়া লাগে। আপনারা সাক্ষী, আপনারা বিচার মনারই করবেন না আমার করবেন, আপনারা বলবেন। মনা কই যে মাছ দিছি, একটা চিংড়ি দিছি যে টেস্ট করার জন্য, যে তুমি টেস্ট করো, খাও। খাবো না, তুমি খাবে, মুখ নাড়াবে, মুখ গুলো সাথে দেখতে থাকবে। হয়তো তাই হলো। এই যে আমি দেখেন, এই যে আমি বসছি এখানে আর এখানে, মানে ছোট বাচ্চা কাচ্চা যেরকম ও এরকম। আবার যাও ঘুমাও, মানা ঘুমাও, কাউরে দিব না, সমস্যা নাই, কাউরে মাছ দিব না, তোমার মাছ আছে আল্লাহ। ডিউটি দিয়ে আইছো, যাও ঘুমাও, 10-12 ঘন্টা ঘুমাবো ঘুমাবো, যাবো। আমার খাওয়া শেষ হোক, পড়া দেবো। ও মনে করতেছে আমরা কাউরে দেই নাকি, আরো ওর মাছগুলো দেই নাকি। আমি বুঝতেছে এটা, বাটিতে আছে, বাটিতে আছে, টেনশন নাই, যাও 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 যাও। এটা কি হইতেছে নাজমিন? হ্যাঁ, কোলে যায় বসে, ওই কালামানি খাইছে না, না হ্যাঁ মনে করছে আমি মনে হয় আবার খাবে দিম, এই না এসে উঠে বসলো, কোলে মতে যায় তাও। হ্যাঁ হায় রে নীলা গো, তুমি যে ঘরে যা শোকা, দিমু না তো খাইবে, আর দিমু না। কালা মানে কি সমস্যা? যা না আমার এদিকে আসা যাবে না, যাই আর সব নষ্ট করে দিব। এখন দেখো জারি মাইরে, ওই যে কালামানিক নিচে আছে, ওই জন্য ওইরকম করতেছে। দেখো তো তরকারিটা সরাও, তো ওই তরকারিটা সরাও, যাও যাও, নামো নামো নামো, দেখো দেখো দাও। এই আমরা যা, দুষ্ট এত দুষ্টমি গুলো কি চলে? দুষ্ট একটা লিমিট থাকা লাগে। বাচ্চারা খাই নিবে দে, শান্ত মতো খাই, ওই খাবো না, কাউর খাইতে দেবো না, যে মাছ দিছি মাছ খাবো না। তো আগে খাওয়াইলাম আমি, ওই যে কালামানি খাইছে, মানি খেতে না, মানে কালামানি দিত না, বাইরে যা দিয়ে এসো, একদিন মনে আর কালকের থেকে খুব বাইরে গেছে, কালামানি দেওয়া যাবো না, হিংসে। ওই অবাক করবো, দেওয়া আমি আগে খাওয়াইলাম।